আমরা নতুন জেনারেশন এবং বাংলাদেশের জনগণ 5ই আগস্টের পরে কি চায় সেই জিনিসটা আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে বুঝতে হবে। এখন মানুষ কোনো অবস্থাতেই 5ই আগস্টের আগে ফিরে যেতে চায় না। সবাই ভালো আশা করে, দেশকে সুখী দেখতে চায়, দেশের মানুষের উন্নয়ন চায়, জনগণ নির্বিঘ্নে চলাফেরা করতে চায়, জনগণ তাদের বাড়িঘর করতে দিয়ে চাঁদা দিতে চায় না। ওই যে মাল সাপ্লাই, তার বাড়িঘরের মাল ইট বালু সাপ্লাই দিতে আমাদের তরুণ ভাইরা কেউ যাবেন না। আমি সবার উদ্দেশ্যে বলবো, আমার কথা আপনারা মনোকষ্ট নেবেন না। আপনারা আজ থেকে অসৎ উপায় উপার্জন করার মাথা মানসিকতা ত্যাগ করেন, হালাল রুজি করার প্রার্থনা করেন আল্লাহর দরবারে। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সকলের রিজিক দান করবেন। আমরা যারা শহীদ জিয়ার আদর্শের সৈনিক, আমরা কোনো অবস্থাতেই আমরা কোনো অন্যায়ের সাথে জড়াতে পারি না। আমাদেরকে দেখে কোনো অবস্থাতেই বাংলাদেশের জনগণ যাতে ওই ফ্যাসিস্ট হাসিনার কর্মীদের সাথে তুলনা না করে। আমরা অবশ্যই প্রমাণ করব আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়ার যোগ্য উত্তরসূরি। সেজন্য আমাদেরকে সৎভাবে নিজের জীবনযাপন পরিচালনা করতে হবে। পাশাপাশি আমাদের দেশ নায়ক তারেক রহমান যে নির্দেশ দিয়েছেন, মানুষকে ভয় দেখিয়ে নয়, মানুষকে ভালোবেসে মানুষের মন জয় করার জন্য আমরা যদি সঠিকভাবে সৎভাবে আমাদের জীবনযাপন পরিচালনা করি এবং আমরা দলের কর্মকাণ্ড পরিচালনা করি, ইনশাল্লাহ যত ষড়যন্ত্র হোক, বাংলাদেশে যেদিনই নির্বাচন হবে এই জাতীয়তাবাদী দল বাংলাদেশ সরকার গঠন করবে। এদেশের 90% লোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে পছন্দ করে, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে ভালোবাসে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসে, আমাদের নেতা আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানকে ভালোবাসে। সেজন্য সকলের উদ্দেশ্যে আমার অনুরোধ, আমরা যারা নেতৃত্বে আসবো, দায়িত্বে থাকবো, আমাদের নেতা ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন যে মিছিলের সর্বশেষ যে কর্মীটা ছিল তাদেরকেও দলের পরিচয় দিবে। তাহলে আমাদের রাজনীতি পরিচয়ের চিন্তা দায়িত্ব নিচ্ছে আমাদের দেশনায়ক তারেক রহমান, এবং উনি যে নির্দেশনা দিয়েছেন রাষ্ট্র মেরামতের 31 দফা, সেই 31 দফা আমরা যারা নেতৃবৃন্দ আছি আমরা আগে নিজেরা পড়তে হবে, পরে আমাদের নেতাকর্মীরা এসে ক্লাস করতে হবে। ক্লাসে আমাদের নেতাকর্মীরাও সেই 31 দফা পরে শিক্ষা নিয়ে তারপরে আমাদের এলাকাবাসীর কাছে, আমাদের জনগণের কাছে দোরগোড়ায় সেই 31 দফা পৌঁছে দিতে হবে। পাশাপাশি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাগারে ছিলেন, এখন উনি অসুস্থ, তার জন্য চিকিৎসার জন্য বিদেশ গিয়েছেন। আমরা সবাই দোয়া করব আল্লাহ যাতে ওনাকে সুস্থ করে আমাদের দেশের জনগণের সেবার জন্য আবার ফিরিয়ে আনে। আমরা কোনো অবস্থাতেই খালেদা জিয়া যতদিন পর্যন্ত এসে ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমরা রাজপথে সতর্ক এবং সজাগ থাকব। কারণ এই দেশে হাসিনার পেতার তারা এখনও আছে, তারা বিভিন্ন রকম ষড়যন্ত্র করছে। ইনশাল্লাহ কোনো ষড়যন্ত্রে কাজে আসবে না যদি আমরা বিএনপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে সবাই রাজপথে থাকি, এবং আমরা যদি আমাদের নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করি, আমরা ইনশাল্লাহ আগামীতে বিএনপি বাংলাদেশে আবার রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে। আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা যারা যুব সমাজ এবং ছাত্র সমাজ আছেন, আপনারা আপনাদের আচার আচরণ, চাল চলন, কথাবার্তা সবাই অনেক বিনয়ের সাথে মানুষ আপনাদের প্রতিবেশীর সাথে করবেন, যারা মানুষ আপনাদেরকে দেখে খুশি হয়, যে বলে তারা শহীদ জিয়া যোগ্য উত্তরসূরি। কোনো অবস্থাতেই আমাদের আচরণের জন্য যেন আমাদের দলের ভাবমূর্তি নষ্ট না হয়, সেদিকে আপনারা খেয়াল রাখবেন।